মায়ের গুরুত্ব কতখানি সেটা মা হতে গিয়েই বুঝতে পারা যায়। মাকে ছাড়া মা হওয়া খুব কঠিন। মা হাসি মুখে সন্তানের জন্য মরতে পারে। সন্তান হলো সেই সুখ, যে সুখের জন্য মায়েরা মৃত্যুকেও হার মানে। জানেন তো, আজ সকালে যখন আমি নার্সিংহোমে আসি, মনে অনেকটা ভয় আর আনন্দ নিয়ে। তবে ওটিতে যাওয়ার জন্য আমাকে যখন রেডি করছিল, মনে অনেক ভয় ছিল। ভয়ে ভয়ে ড্রেস পরে নিলাম। তারপরেও একটা অপেক্ষা তো ছিল, আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরবো। তারপরেও আর একটা ভয় ছিল, ওটি থেকে বেরিয়ে আমার বাড়ির সকলকে দেখতে পাবো তো। জানি সব মেয়েদের ক্ষেত্রেই এমনটা হয়, সেটা আমার থেকে বুঝেছি। মা হওয়া তো মুখের কথা নয়। মা হওয়া একজন নারীর কাছে গর্বের বিষয়। একজন নারীর সবথেকে বড় শক্তি। একটা নতুন প্রাণকে আনার শক্তি শুধুমাত্র ঈশ্বর একজন নারীকেই দিয়েছেন। অনেকে বলে মা হওয়ার পর মেয়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার অবশ্য রূপ নেই, তাই রূপ যাওয়ারও কোনো ভয় নেই। তবে আমি মনে করি মেয়েদের মা হওয়ার পরে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। মা হওয়া কোনো দুর্বলতা নয়। ওটিতে যখন ডাক্তার প্রথম আমার সন্তানকে আমার বুকে দিয়ে জিজ্ঞাসা করলো, বলো তো তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেই দিনটা ছিল আমার কাছে সেরা দিন। সবাই বলে মা হওয়া অনেক কঠিন। অবশ্যই মা হওয়া কঠিন, তবে একজন ভালো স্বামী পাশে থাকলে কঠিন পথকেও সহজ করে নেওয়া যায়। আমার সি-সেকশন ডেলিভারি হয়েছে। যেদিন ডেলিভারি হয়েছে সেদিন রাতে আমার খিঁচুনি এসেছিল। সকালে যখন নার্স আয়াদের কাছ থেকে শুনলাম যে তোমার স্বামী পাগলের মতো কাঁদছিল, তোমার ঘরের লোক ভর্তি হয়ে গেছিল, তোমার বাড়ির লোক এসেছিল, আর তোমার হাজবেন্ড সেখান থেকে একটা পা বাইরে দেয়নি। আমরা আছি, আমরা এসে এসে দেখে যাচ্ছি, আর কোনো কিছু হলেই আমাদের ডাকছে। সত্যি ভাগ্য করে একটা স্বামী পেয়েছে। একটা মেয়ে যখন কারো কাছ থেকে এমন কথা শোনে, তখন সেই মেয়েই জানে তার মনের ভেতরে কতটা খুশি আনন্দ থাকে। একদিন পরে খেতে দিয়েছে আমাকে গলানো ভাত, আর ওকে দিয়েছে তরকারি, 5 রকম তরকারি, দই। যেহেতু আমাদের পার্সোনাল কেবিন নিয়েছিল, একজন অটোমেটিক থাকতো। চন্দন আসতো সন্ধ্যাবেলা 6টার দিকে, আর সকালবেলা 9টার দিকে ঘরে যেত। তারপরে মা আসতো। মা ওই সকালবেলা আসতো রান্না বান্না করে, আর ওই সন্ধ্যাবেলা ঘরে যেত। সকালে আজ খেতে দিয়েছিল আমাকে, ওই স্যুপ ছিল, তার সঙ্গে ছিল বাটার পাউরুটি আর কলা। আর ওকে দিয়েছিল বাটার পাউরুটি, কলা, তার সঙ্গে ছিল চা, বিস্কিট। খাওয়া দাওয়ার পরে নার্স আয়ারা অনেকবার এসে ঘুরে গেছে, তবে খাওয়া দাওয়ার সময় ওরা আসে না। যদি কোনো দরকার থাকে বেল বাজালে চলে আসে। খাওয়ার পরে মেডিসিন ছিল, নার্সরা এসে খাইয়ে দিয়ে চলে গেছে। আর হাঁটতে বলেছিল আমাকে অনেক আগে, তবে আমি হাঁটিনি, এই প্রথম হাঁটলাম। ভীষণ কষ্ট হচ্ছিল, সব থেকে বেশি কষ্ট এই প্রথম হাঁটায়। এত যন্ত্রণা করছিল, আর সবটা ব্যথা। একা তো একদমই হাঁটতে পারছি না। চন্দন এক সাইডে হাত ধরেছিল, আর আয়ামাসিরা এক সাইডে হাত ধরেছিল। তবে ওদেরকে আমি ধরতে বারণ করেছি, কারণ দুই সাইডে হাত ধরলে যেন আরও বেশি কষ্ট হচ্ছে। যে হাতে স্যালাইন দিয়েছে সেই হাতটাও খুব ব্যথা, নাড়াতে পারছি না। সকালে ডাক্তার এসে বলে গেছে হাত পা নাড়াতে, হাঁটতে। আর সোনাকে আমার কাছে দেয়নি, রাত্রেবেলা খিঁচুনি এসেছিল, অনেক ওষুধ পড়েছে, সেই জন্য ব্রেস্ট ফিডিং করাতে বারণ করেছে। এমনি সময় সোনাকে আমার কাছে নিয়ে আসে, তবে বাড়ির লোক যখন আসে ওখান থেকে দেখে আসতে হয়। বাড়ির লোক ওই 2 টাইম করে আসে, সকালে 1 টাইম আর বিকালে 1 টাইম। ওই 1 ঘন্টা করে থাকে, 2 টাইম আসার পারমিশন আছে। ওই 1 ঘন্টার মধ্যে দুজনকে আসতে দেয়, ওই দুজন চলে গেলে আবার দুজনকে ঢুকতে দেয়। একসঙ্গে বেশি ভিড় করতে দেয় না। আর বাড়ির লোকের সবারই দেখার ইচ্ছা থাকে, হয়তো 2 দিন পরেই আমাকে ছেড়ে দেবে।